প্রিয়জনের শেষ স্মৃতি ধরে রাখতে রাজধানীতে কোটি কোটি টাকা ব্যয় করে কবর সংরক্ষণ করছেন অনেক পরিবার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন কবরস্থানগুলোতে 15 থেকে 20 বছরের জন্য কবর সংরক্ষণে সর্বোচ্চ 1.5 কোটি টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হয়েছে। এই খাত থেকে গত 6 অর্থ বছরে ডিএনসিসির আয় হয়েছে প্রায় 53,47,00,000 টাকা। ডিএনসিসির সূত্র জানায়, তাদের আওতাধীন বনানী, উত্তরা 4, 12 ও 14 নম্বর সেক্টর, মিরপুর শহীদ বুদ্ধিজীবী ও রায়ের বাজার স্মৃতিসৌধ সংলগ্ন মোট 6টি কবরস্থান রয়েছে। এসব কবরস্থানের মোট জমির প্রায় 1/3 সংরক্ষিত এলাকা হিসেবে নির্ধারিত। ফি পরিশোধ ও সিটি কর্পোরেশনের অনুমোদন সাপেক্ষে এসব স্থানে 15 থেকে 25 বছরের জন্য কবর সংরক্ষণ করা যায়। 2022 সালের নীতিমালা অনুযায়ী বনানী কবরস্থানে 15 বছরের জন্য 1 কোটি এবং 25 বছরের জন্য 1.5 কোটি টাকা ফি দিতে হবে। কবরস্থান ভেদে ফির পরিমাণ কম বেশি হলেও সাধারণ এলাকায় দাফন করা কবর স্থায়ী করতে বিশেষ অনুমতি ছাড়াও নির্ধারিত ফির 3 গুণ অর্থ পরিশোধ করতে হয়। নীতিমালায় বলা হয়েছে, সংরক্ষিত কবরগুলোতে শুধু পরিবারের নির্দিষ্ট সদস্যদের পুনর্কবর দেওয়া যাবে। এছাড়া বরাদ্দ হস্তান্তর করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন না করলে বরাদ্দ বাতিল হতে পারে। ডিএনসিসির তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে এ খাত থেকে সর্বোচ্চ 14,57,00,000 টাকা আয় হয়েছে। গোলাম রব্বানী, টাইমস টুডে।